الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا سمعنا قرآنا عجبا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আজ আমাদেরকে এই রকম একটি সুন্দর মজলিসে সুস্থ অবস্থায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে স্মরণ করি যিনি আমিনাল লাল মরুন দুলাল, আকাশের জ্যোতি মদিনার বাতি, গরিবের বন্ধু করুণার সিন্ধু, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ রাসূল রহমাতুল্লিল আলামিনের প্রতি জানাই অসংখ্য অগণিত ভক্তি ভরা দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মালতীপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক আঞ্জুমান। এই আঞ্জুমানে উপস্থিত মাদ্রাসার সুযোগ্য আসাদে ইলাহি কেরাম ও আমার সামনে বসে থাকা বিভিন্ন ক্লাসের ছাত্র সাথী ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু হিসেবে নির্বাচন করে নিয়েছি কুরআনুল কারীমের মর্যাদা, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কুরআনুল কারীম হলো একমাত্র জীবন বিধান, সৃষ্টিকর্তার বাণী ও লৌকিক গ্রন্থ। কুরআন এমন একটি কিতাব যার প্রতিটি কথা নির্ভরযোগ্য এবং অতি সত্য। তাই মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন মানুষের কোনো বানানো কিতাব বা পুস্তক নয়, বরং তিনি অবতীর্ণ করেছেন যিনি বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন এবং পরিচালনা করে থাকেন। তাই বর্ণিত আছে তানজিলুম মির রাব্বিল আলামিন, অর্থাৎ রব্বুল আলামিনের পক্ষ থেকে এটি অবতীর্ণ। এই কোরআন পৃথিবীতে এসেছে যার মাধ্যমে তিনি হলেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআন পৃথিবীতে এসেছে যার মাধ্যমে তিনি হলেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআন যার উপরে অবতীর্ণ করা হয়েছে তিনি হলেন সৃষ্টির সেরা নবীদের সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমানতদারির সহিত বিশ্ববাসীর উদ্দেশ্যে কোরআন শরীফকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। তাই জিন জাতির সামনে যখন এই কোরআন শোনালো, তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে, এবং এই কোরআনের শব্দগুচ্ছ এক বিস্ময়কর। বিশ্বের সমস্ত আরবি সাহিত্যিক মিলে কোরআনের মতন একটি বাক্য তৈরি করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। প্রিয় বন্ধুগণ, এই সেই কোরআন যে পৃথিবীর মানুষের জন্য সর্বদা হেদায়েত ও রহমত। এই সেই কোরআন যে রাসূলের রিসালাতকে সম্মানিত করেছিল। এই সেই কোরআন যে মুর্দা দিলগুলোকে তাজা করেছিল। এই সেই কোরআন যার বরকতে জিন ও শয়তানের আসমানে যাওয়া বন্ধ হয়েছিল। এই সেই কোরআন যার দ্বারাই হাকিকি বন্ধুর খুশি হাসিল করা যায়। এই সেই কোরআন যে সত্যতা এবং আমানতদারির সবক দেয়। এই সেই কোরআন যার ওসিলায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান নসিব হয়েছিল। এই সেই কোরআন যার হিফাজতের ওয়াদা খুদ আল্লাহ নিজেই নিয়েছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ এই ফিতনা ফাসাদের সময় কোরআনুল কারীমকে হিফজ করাকে বেকার মনে করা হয় এবং এর শব্দগুলো মুখস্থ করাকে পাগলামি বলা হয়। তার সাথে এটাও বলা হয় যে কোরআনকে রোটারুটি করা এবং বিনা বুঝে পড়ার কোনো লাভ বা ফায়দা নেই। এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে সমস্ত বিষয়ের সমাধান রয়েছে। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন শরীফ এমন অপরিসীম কল্যাণ এবং সৌভাগ্যের পরিচায়ক যা মহান আল্লাহর প্রদত্ত রূহ জীবন পরিচালনার সোপান। যে আরবগণকে প্রাচীন কাল থেকে পিছিয়ে পড়া বা অনুন্নত বলে সম্বোধন করা হতো। দুনিয়া যাদের নিকৃষ্টহীন বলে জানত, কেউ তাদেরকে উটের গোবর নিয়ে খেলনেওয়ালা ভাবত, কেউ তাদেরকে অকাট্য মূর্খ উপাধি দিত। কিন্তু যখন কোরআন এলো, যাদের মূর্খ মনে করা হতো তারাই সাহাবা নামে আখ্যায়িত হলেন।
যাদের একরাশ ঘৃণা নিয়ে উল্লেখিত করা হতো তাদের রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুমের সম্মান মিলে গেল। যাকে মূর্খতার যুগ বলা হতো তার নাম খয়রুল কুরুন হলো। যে কওমকে অসহায় দুর্বল মনে করা হতো তারা এমন ক্ষমতার অধিকারী হলেন যে কাইসার ও কেসরার অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন, বড় বড় রাজত্ব নেতৃত্বকে পাল্টিয়ে দিয়েছিলেন কোরআনের আহল হওয়ার কারণে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ যদি আমরা আমাদের অন্তরগুলোকে আলোকিত করতে চাই আর সমাজের শান্তির পরিবেশ করতে চাই তাহলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।